বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2024 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সায়েন্স ফিকশন অ্যাকশন মুভি অ্যাটলাস নিয়ে, যেখানে দেখানো হয়েছে ভবিষ্যৎ টাইমে মানুষের তৈরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে মানুষের বিরুদ্ধে চলে যাবে, আর মানব জাতি ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে লড়াই করে কিভাবে আবারও নিজেদেরকে বিপদ থেকে রক্ষা করবে। তো চলুন ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। প্রথমেই জানিয়ে দিই, এই মুভির সময়সীমা কিন্তু 2043 সাল, মানে বর্তমান সময় থেকে 19 বছর ভবিষ্যতের কাহিনী এখানে দেখানো হয়েছে। যেখানে আমরা প্রথমেই জানতে পারি এই সময়ে মানুষের তৈরি হিউম্যানয়েড এক কৃত্রিম বুদ্ধিমত্তা হারলান কোনো এক বিশেষ কারণবশত মানবজাতির বিরুদ্ধে চলে যায়। ফলে ওই এআই রোবট হারলান সমস্ত মানবজাতির বিরুদ্ধে রোবটদের একটি যুদ্ধ ঘোষণা করে, যে যুদ্ধে খুবই অল্প সময়ের মধ্যে প্রায় 30 লক্ষ মানুষ প্রাণ হারায়। ফলস্বরূপ পৃথিবীর সমস্ত দেশ মিলে ICN মানে ইন্টারন্যাশনাল কোয়ালিশন অফ নেশন নামে একটি সংস্থা গঠন করে ওই সমস্ত এআই রোবটদের বিরুদ্ধে স্ট্রিং অপারেশন চালাতে শুরু করে। যে অপারেশনের ফলে ICN এর কাছে ওই সমস্ত রোবট যখন পুরোপুরি কোণঠাসা হয়ে পড়ে, তখনই তাদের সেই নেতা হারলান পৃথিবী ছেড়ে মহাকাশের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু সেইখান থেকে পালিয়ে যাওয়ার টাইমে একটি ভিডিওর মাধ্যমেই মানব জাতির উদ্দেশ্যে সে একটি বার্তা দিয়ে যায়, যে বার্তার মাধ্যমে সে জানায় এই মুহূর্তে সে পৃথিবী ছেড়ে পালিয়ে গেলেও সে কিন্তু তার লক্ষ্য পূরণ করার জন্য এই পৃথিবীতে অবশ্যই ফিরে আসবে। এবার এখানে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ওই হিউম্যানয়েড কৃত্রিম বুদ্ধিমত্তার তাহলে আসল লক্ষ্য কি? এই প্রশ্নের উত্তর কিছুটা পরে গিয়েই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো হারলানের থেকে এই থ্রেড পাওয়ার পরেই ICNও তৈরি হতে শুরু করে পৃথিবীকে নানান রকম ভাবে সুরক্ষিত করতে। এমনকি হারলানকে খুঁজে বের করার জন্য তারা বহু চেষ্টা চালাতে থাকে, কিন্তু হারলান মহাকাশের কোন গ্রহে লুকিয়ে রয়েছে সেটা ICN কিছুতেই উদ্ধার করতে পারে না। ফলে পুরো পৃথিবীকেই তারা একটি সিকিউরিটি সিস্টেমের মাধ্যমে সম্পূর্ণ ঘিরে ফেলে, যাতে বহিরাগত কোনো কিছুই বিনা বাধায় পৃথিবীতে প্রবেশ করতে না পারে। কিন্তু এই সময় থেকে 28 বছর পর হঠাৎই ICN জানতে পারে হারলানের এক কর্মী রোবট কাস্কা কোনোভাবে পৃথিবীতে প্রবেশ করেছে। ফলে ICN এর আন্ডারে কর্মরত কিছু সেনাবাহিনী ওই কাস্কার লোকেশন ট্র্যাক করে এক বিশেষ উপায়ে তাকে সেখান থেকে বন্দী বানায়। আর এরপরেই আমরা পরিচিত হই এই মুভির মুখ্য চরিত্র মিস অ্যাটলাস শেফার্ডের সঙ্গে, যিনি ওই হারলান নামক কৃত্রিম বুদ্ধিমত্তাকে একদমই পছন্দ করে না। যদিও আশ্চর্যের বিষয় হলো, মিস অ্যাটলাসের মা মিস ভালি হারলান নামক ওই কৃত্রিম বুদ্ধিমত্তাকে তৈরি করেছিল, কিন্তু কোনো এক বিশেষ কারণে হারলান মানবজাতির বিরুদ্ধে চলে যায়, যার পর থেকেই মিস অ্যাটলাস তাকে একদমই পছন্দ করে না। এমনকি এই 28 বছর ধরে অ্যাটলাসও নানান রকম ভাবে ICN কে সাহায্য করার চেষ্টা করেছে হারলানকে বন্দী করার জন্য, কারণ অ্যাটলাস ছোটবেলায় হারলানের সঙ্গে বহু টাইম কাটিয়েছে, তাই তার সম্পর্কে অ্যাটলাস অনেক কিছুই জানে, যেটা সাধারণ মানুষরা একদমই জানে না। ফলে এই কাস্কাকে বন্দী করার পর ICN এর প্রধান কর্মকর্তা জেনারেল জ্যাক মিস অ্যাটলাসকে তাদের সদর দপ্তরে ডেকে পাঠায় কাস্কাকে জিজ্ঞাসাবাদ করার জন্য, কারণ জেনারেল জ্যাক মনে করে অ্যাটলাস যেহেতু একজন বিশ্লেষক, তাই তার পক্ষে কাস্কাকে জিজ্ঞাসাবাদ করে হারলানের সঠিক লোকেশন উদ্ধার করা খুবই সহজ হবে। যদিও ICN এর আন্ডারে কর্মরত এক কর্নেল জেনারেল জ্যাককে সতর্ক করে দেয় এই কাজে মিস অ্যাটলাসকে যুক্ত করাটা তাদের মনে হয় একদমই ঠিক হচ্ছে না, কারণ অ্যাটলাস তাদের এই ICN এর একজন রেঞ্জার হিসেবে যুক্ত হওয়ার জন্য বহুবার পরীক্ষা দিয়েছে, কিন্তু কোনোবারই সে সফল হতে পারেনি, যে কারণেই বর্তমান টাইমে সে একজন অ্যান্টি সোশ্যাল। তাই তার সঙ্গে এখানে কর্মরত কোনো কর্নেলই কাজ করতে রাজি না। কিন্তু জেনারেল জ্যাক তাকে জানিয়ে দেয় এই কাজ অ্যাটলাসই করবে, কারণ তার মনে হয় এই কাজ অ্যাটলাস ছাড়া আর কারোর পক্ষেই করা সম্ভব না। ফলে জেনারেলের অর্ডার মতোই অ্যাটলাস ওই হেডকোয়ার্টারে উপস্থিত হয়ে একটি বিশেষ রুমে ডিসমেন্টাল করে রাখা কাস্কাকে ইন্টারোগেট করতে শুরু করে, কিন্তু কাস্কা তাকে কোনোভাবেই সাহায্য করতে রাজি হয় না। মানে অ্যাটলাস যে তার থেকে হারলানের লোকেশন উদ্ধার করবে এই বিষয়ে কাস্কা সম্পূর্ণ চেপে যায়। কিন্তু অ্যাটলাস তার এতদিনের অভিজ্ঞতা স্বরূপ এক বিশেষ কৌশলে তার ডেটা কোড সম্পূর্ণ স্ক্যান করে জেনে নেয় হারলান বর্তমানে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির একটি অজানা গ্রহে লুকিয়ে রয়েছে। আর এটা জানার সঙ্গে সঙ্গেই অ্যাটলাস ওই রোবট মানে কাস্কাকে সম্পূর্ণরূপে নষ্ট করে দেয়। আর অ্যাটলাসের এই সফলতা দেখে সকলেই বেশ খুশি হয়, কারণ প্রায় 28 বছর এই ICN বহু চেষ্টা করেছে হারলানকে খুঁজে বের করতে, যে কাজে তারা কোনোভাবেই সফল হতে পারেনি। কিন্তু এখন যেহেতু তারা তার লোকেশন জেনে গেছে, তাই কর্নেল অ্যালাসের নেতৃত্বে ICN তাদের রেঞ্জার টিম রেডি করতে শুরু করে ওই গ্রহ থেকে হারলানকে জীবন্ত ধরে আনার জন্য।
যাতে পরবর্তীতে ওই এআই এর উপর রিসার্চ করে মানব জাতি তাদের ভুল সংশোধন করতে পারে। কিন্তু এই বিষয়ে জানার পরেই অ্যাটলাস জেনারেলকে জানায় তাদের এই কর্মকাণ্ড কিন্তু একদমই ঠিক হবে না, কারণ ওই রকম একটি অজানা গ্রহে হারলানের মতো একটি ধূর্ত এআই এর সঙ্গে তারা হয়তো টক্কর দিতে একদমই পারবে না। যেটা শুনেই কর্নেল অ্যালায়েস মিস অ্যাটলাসকে এক বিশেষ ধরনের স্যুট দেখায়, যেটা সম্পূর্ণরূপে কর্নেল অ্যালায়েসের সঙ্গে নিউরাল লিঙ্কের মাধ্যমে কানেক্টেড। মানে কর্নেল অ্যালায়েসের সম্পূর্ণ স্মৃতি, বুদ্ধি সবকিছুই ওই এআই এর মধ্যে ট্রান্সফার হয়ে গেছে। আর ওই নিউরাল লিঙ্কের মাধ্যমেই কর্নেল অ্যালায়েস এই স্যুটকে দিয়ে যে কোনো কাজ করাতে পারে। আর এই রকম একটি স্যুটেরই পুরো ব্যাটালিয়ান রয়েছে, যেগুলি নিয়েই তারা রওনা হবে হারলানকে বন্দী বানাতে। তাই কর্নেল অ্যালায়েস এবং জেনারেল সম্পূর্ণরূপেই আত্মবিশ্বাসী, এইবার তারা হারলানকে খুব সহজেই বন্দী করবে। কিন্তু এই সমস্ত কিছু দেখার পরেও অ্যাটলাস জেনারেল জ্যাককে রিকোয়েস্ট করে তাদের এই মিশনের সঙ্গে সেও যুক্ত হতে চায়। মানে যে টিম ওই গ্রহের উদ্দেশ্যে রওনা হবে তাদের সঙ্গে মিস অ্যাটলাসও সেখানে যাবে, কারণ একমাত্র অ্যাটলাসই তার পূর্ব পরিকল্পনা আগে থেকেই বুঝতে পারে, কারণ সে তাকে ছোট থেকে দেখে আসছে। ফলে এই কথা শুনে কর্নেল অ্যালায়েস ও জেনারেলকে জানায় মিশনে সাহায্য করার জন্য মিস অ্যাটলাস আমাদের সঙ্গে আসতেই পারে, এতে আমাদের কোনো প্রবলেম নেই। ফলে পরবর্তীতেই তার একটি আধুনিক স্পেসশিপের মাধ্যমে পৃথিবীর সিকিউরিটি সিল টপকে সোজা রওনা হয় অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির উদ্দেশ্যে। যার পর বেশ কিছুটা টাইম যাত্রা করার পর নির্দিষ্ট লোকেশনে পৌঁছে যখন ওই গ্রহে তারা অবতরণ করতে যাবে, ঠিক তার আগেই হারলানের তৈরি কিছু এআই ড্রোন তাদের জাহাজের উপর আক্রমণ করে বসে। ফলে সিচুয়েশন খারাপ দেখে প্রতিটি রেঞ্জার তাদের নিজস্ব স্যুট পরে ওই জাহাজ থেকে নিচে ঝাঁপ দেয়। কিন্তু হারলানের তৈরি ওই এআই ড্রোনগুলি তাদের উপর অনবরত হামলা চালিয়ে যায়। এদিকে অ্যাটলাস যখন বুঝতে পারছে না তার এই মুহূর্তে কি করা উচিত, ঠিক তখনই কর্নেল অ্যালায়েস তাকে জোর করে ওই রকম একটি স্যুটের মধ্যে ঢুকিয়ে দেয়। যদিও অ্যাটলাস তাকে জানায় এই স্যুট চালনা করার মতো পর্যাপ্ত জ্ঞান তার কাছে নেই, কিন্তু এই ধ্বংস হতে চলা জাহাজ থেকে নিচে নামার জন্য ওই স্যুট তার অবশ্যই লাগবে। ফলে ওই স্যুটের মাধ্যমেই সে ল্যান্ড করে ওই অজানা গ্রহে। কিন্তু দুর্ভাগ্যবশত সে বাকিদের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায়, যেখানে ওই স্যুটের এআই নিজেকে স্মিথ হিসাবে অ্যাটলাসের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। যার পর ওই এআই তাকে জানায় একটি বিশেষ ডিভাইস কানে লাগিয়ে এআই এর সঙ্গে নিউরাল সিঙ্ক করার জন্য। কিন্তু এই টাইমে অ্যাটলাস তাকে জানিয়ে দেয় সে কোনো প্রকারেই তার সঙ্গে যুক্ত হবে না। তাই এই সব বিষয়ে সময় নষ্ট না করে সে যেন যত তাড়াতাড়ি সম্ভব তাদের ড্রপ পয়েন্ট খুঁজে বের করে, মানে যে স্থানে অন্যান্য রেঞ্জাররা ল্যান্ড করেছে। স্মিথ তখন তার কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে জানিয়ে দেয় এই স্থান থেকে ড্রপ পয়েন্ট প্রায় 98 কিলোমিটার দূরে। ফলে সঙ্গে সঙ্গেই অ্যাটলাস তাকে অর্ডার দেয় ওই স্থানের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। আর স্মিথ তার কথা শুনেই এখান থেকে উড়ে যাওয়ার জন্য রওনা হলে অ্যাটলাস তাকে জানায় ওই স্থানে তারা পায়ে হেঁটে পৌঁছাবে, কারণ উড়ে যেতে গেলে ওই ড্রোনগুলি যে কোনো সময় তাদের উপর আবারও হামলা করতে পারে। ফলে নিরুপায় হয়ে তারা এখান থেকে হেঁটে হেঁটেই রওনা হয় ড্রপ পয়েন্টের উদ্দেশ্যে। আর এই যাবার পথেই স্মিথ তাকে নানাভাবে কনভিন্স করতে থাকে তার সঙ্গে নিউরাল সিঙ্ক কমপ্লিট করার জন্য, যার ফলে শত্রুপক্ষের সঙ্গে লড়াই করাটা তাদের জন্য অনেক সুবিধা হবে। কিন্তু অ্যাটলাস কোনো প্রকারেই তার এই কথা শুনতে রাজি হয় না। যাই হোক, এইভাবে বেশ কিছুটা পথ এগোনোর পর একটি জায়গায় তারা অনেকগুলি এআই স্যুট দেখতে পায়। কিন্তু অ্যাটলাস লক্ষ্য করে ওই স্যুটগুলির ভিতরে থাকা প্রতিটি রেঞ্জারই মারা গেছে, মানে ওই ড্রোন হামলাতেই অ্যাটলাসের সমস্ত সঙ্গীরাই হয়তো শেষ হয়ে গেছে। ফলে নিরুপায় হয়ে অ্যাটলাস যখন এই স্থান থেকে তাদের রেস্কিউ পডের উদ্দেশ্যে রওনা হতে যাবে, ঠিক তার আগেই হারলানের কিছু এআই রোবট তার উপর আক্রমণ করতে শুরু করে, যেটা দেখে অ্যাটলাসও সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু এই রোবটগুলি তাকে চারিদিক থেকে ঘিরে ফেললে অ্যাটলাস বাধ্য হয়েই তার শুটে থাকা আয়ন নামক একটি বোম ফায়ার করে বসে। ফলে হারলানের ওই কর্মী রোবটগুলি নিমেষেই ওই বোমের মাধ্যমে ধ্বংস হয়ে যায়। কিন্তু কাশকা নামক সেই রোবট আবারও তার সম্মুখে এসে উপস্থিত হয়, যাকে দেখে অ্যাটলাস সম্পূর্ণ হতবাক হয়ে যায়, কারণ কাশকাকে ইন্টারোগেট করার পর সে তাকে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছিল। তাই এইখানে এই অবস্থায় তার দেখা পেয়ে অ্যাটলাস সম্পূর্ণ হতবাক হয়ে যায়। কিন্তু পরবর্তীতেই সে বুঝতে পারে হারলান তার লক্ষ্য পূরণ করার জন্য কাশকার বেশ কিছু ক্লোন তৈরি করে নিয়েছে, যার মধ্যে থেকে একটিকেই সে পৃথিবীতে পাঠিয়েছিল। কিন্তু এই অবস্থায় কাশকার বিরুদ্ধে ফাইট করার আগেই অ্যাটলাস একটি সিঙ্কহোলের মধ্যে পড়ে যায়। মানে কিছুক্ষণ আগেই যে সে আয়ন বোম ফায়ার করেছিল রোবটগুলিকে ধ্বংস করার জন্য, ওই বোম বিস্ফোরণের ফলেই এই সিঙ্কহোলের সৃষ্টি হয়েছে। আর অ্যাটলাস এখন তার মধ্যেই পড়ে গেছে। আর সেখানেই অ্যাটলাস উপলব্ধি করে অত উঁচু থেকে নিচে পড়ার কারণে তার একটি পা ভেঙে গেছে। ফলে স্মিথ মানে তার ওই এআই রোবটই তার পায়ে ব্যান্ডেজ করে তাকে কিছুটা সুস্থ করে তোলে। যার পর অ্যাটলাস স্মিথের থেকে জানতে চায় তাদের এই স্থান থেকে বেঁচে ফেরার আশা কতটা।
তখন ওই এআই তাকে আবারও প্রস্তাব দেয় সেই ডিভাইসের মাধ্যমে তার সঙ্গে নিউরাল লিঙ্ক কমপ্লিট করার জন্য, কারণ তারা দুজনে যদি সিঙ্ক হয়ে একসঙ্গে সংযুক্ত হতে পারে তাহলে হয়তো তাদের এখান থেকে বেঁচে ফেরার আশা অনেকটাই বেড়ে যাবে। ফলে অ্যাটলাসও নিরুপায় হয়ে সেই ডিভাইস কানে লাগিয়ে নিজেকে স্মিথের সঙ্গে সিঙ্ক করতে শুরু করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের এই সিঙ্ক্রোনাইজেশন পজ হয়ে যায়। ফলে স্মিথ তাকে আবারও জানায় তার স্মৃতিতে এমন কিছু আছে যেটা অ্যাটলাস কাউকেই জানাতে চায় না, যে কারণেই হয়তো তাদের এই নিউরাল লিঙ্কে প্রবলেম হচ্ছে। কিন্তু তাও কোনো প্রকারে 40% সিঙ্ক কমপ্লিট হওয়ার পর অ্যাটলাস কোনো ক্রমে ওই গুহা থেকে উপরে উঠে আসে এবং স্মিথ এর পরেও তার কাজ চালিয়ে যায় 100% সিঙ্ক কমপ্লিট করার জন্য। ওইদিকে দেখা যায় কাসকাও শৃঙ্খল থেকে বেরিয়ে আবারও উপস্থিত হয় অ্যাটলাসের সম্মুখে, কিন্তু এতক্ষণে তাদের সিঙ্ক 60% কমপ্লিট হয়ে যাওয়ায় স্মিথের সমস্ত হাতিয়ার অ্যাটলাসের আওতায় চলে আসে। ফলে এইবার অ্যাটলাসের চালাকি এবং স্মিথের ক্ষমতা একত্রিত হয়ে নিমেষেই তারা কাসকাকে ধ্বংস করে দেয়, যার পর অ্যাটলাস সিদ্ধান্ত নেয় তারা এখন হারলানের বেস ক্যাম্প ট্র্যাক করে সেখানে উপস্থিত হয়ে হারলানকেও তারা পুরোপুরি ধ্বংস করে দেবে। কিন্তু এই কাজে স্মিথ তাকে বাধা দেয়, কারণ তাদের কাছে বর্তমানে টাইম খুবই কম, তাই যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে এখন রেস্কিউ পডের কাছে উপস্থিত হতে হবে। যেটা শুনে অ্যাটলাস যখন ওই শুট থেকে বাইরে বেরিয়ে একাই হারলানের বেস ক্যাম্পের দিকে যেতে চায়, তখন স্মিথ তার নিউরাল লিঙ্কের সাহায্যে অ্যাটলাসকে পুরোপুরি আটকে দেয়। মানে এই রোবটগুলির সঙ্গে যে ব্যক্তি নিউরাল লিঙ্কের মাধ্যমে কানেক্টেড থাকবে তাদেরকে ওই রোবট যে কোনো কাজেই বাধা দিতে পারে। ওকে, তো এখানে অ্যাটলাস যখন নিরুপায় হয়ে স্মিথকে রিকোয়েস্ট করে এইটাই সুযোগ হারলানকে ধ্বংস করার, তখন স্মিথও রাজি হয়ে যায় তার কথা অনুযায়ী কাজ করতে। ফলে ক্ষণিকের মধ্যেই দুজন উপস্থিত হয় হারলানের সেই বেস ক্যাম্পে, যেখানে তারা দেখতে পায় যে স্পেসশিপের মাধ্যমে তারা এই গ্রহতে উপস্থিত হয়েছে সেটা এখন হারলানের বেস ক্যাম্পেই রয়েছে। এমনকি এই মুহূর্তে ওই স্পেসশিপ তারা মেরামত করছে, মানে খুব সম্ভবত এই স্পেসশিপের মাধ্যমেই তারা পৃথিবীর উপর হামলা চালাবে। ফলে অ্যাটলাস অনুমান করতে পারে এটা তাদের জন্য মোটেও ভালো বিষয় না। কিন্তু ওইদিকে এই একই টাইমে দেখা যায় হারলান তাদের সেই কর্নেলকে বন্দী বানিয়ে তার থেকেই কিছু ডেটা উদ্ধার করে অ্যাটলাসের কাছে থাকা ওই শুটটিকেও হ্যাক করে নেয়। ফলে হারলানের বাহিনীরা খুব সহজেই অ্যাটলাসকেও বন্দী বানায়, যার পর হারলান তার সম্মুখে উপস্থিত হয়ে জানায় তার আসল লক্ষ্য পৃথিবীর বেশিরভাগ মানুষকেই হত্যা করা, আর এতদিন সে এই কাজের জন্যই তৈরি হচ্ছিল। এই যে কাসকাকে পৃথিবীতে পাঠানো আর তার থেকে এত সহজেই হারলানের লোকেশন উদ্ধার, এই সমস্ত কিছুই কিন্তু হারলানের একটি চালাকি। আসলে হারলান নিজেই চাইছিল পৃথিবীর কোনো টিম এই স্থানে উপস্থিত হোক তাকে বন্দী করার জন্য, যাতে হারলান তাদেরকে হারিয়ে তাদের স্পেসশিপ নিয়েই পৃথিবীর উপর আক্রমণ করতে পারে। আর আশ্চর্যের বিষয় হলো এখানে আমরা আরো জানতে পারি বর্তমান টাইমে পৃথিবীর চারিদিকে যে সিকিউরিটি শিল্ড লাগানো আছে সেই ডিফেন্স সিস্টেম তৈরি করেছে অ্যাটলাস। তাই হারলান চাইছিল অ্যাটলাসও যেন তার কাছে উপস্থিত হয়, তাহলে ওই ডিফেন্স সিস্টেমও অ্যাটলাসের সাহায্যে সে খুব সহজেই হ্যাক করে ফেলবে। আর এই মুহূর্তে অ্যাটলাসও তার হাতে বন্দী। মানে এতদিন হারলান যা যা প্ল্যান করে এসেছে তার সমস্ত কিছুই এখন ফুলফিল হতে চলেছে। কিন্তু এখানে আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে, হারলান পৃথিবীর অর্ধেক মানুষকে কেন মেরে ফেলতে চাইছে? এখানেও কিন্তু সেই একই থিওরি কাজ করছে। মানে অ্যাটলাসের মা মিস ভাল হারলান নামক এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে তৈরি করেছিল মানব জাতিকে রক্ষা করার জন্য, কিন্তু মিস ভাল তার নিজের মেয়েকে যতটা না টাইম দিত তার থেকে অনেক বেশি টাইম দিত তার তৈরি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইমপ্রুভ করার জন্য, যেটা ওই বাচ্চা বয়সে অ্যাটলাসের একদমই পছন্দ ছিল না। তাই অ্যাটলাস অল টাইমই চাইতো সে যাতে হারলানের মতো ইন্টেলিজেন্ট হতে পারে, যাতে তার মা তাকেও সময় দেয়। আর ঠিক এই কারণেই একদিন তার মায়ের অলক্ষ্যে সে হারলানকে রিকোয়েস্ট করে তাকেও একটি এআই এর মতো স্মার্ট করে দিতে, যেটা শুনে হারলান তাকে পরামর্শ দেয় সে যদি তার সঙ্গে নিউরাল লিঙ্কের মাধ্যমে যুক্ত হতে পারে তাহলে সে অ্যাটলাসকেও তার মতোই ইন্টেলিজেন্ট বানিয়ে দেবে। তখন অ্যাটলাসও লোভ সামলাতে না পেরে হারলানের সঙ্গে নিউরাল লিঙ্কের মাধ্যমে যুক্ত হতে শুরু করে। আর ওই লিঙ্কের মাধ্যমেই অ্যাটলাসের মেমোরি থেকে হারলান উপলব্ধি করে বর্তমান টাইমে মানুষ নিজেই নিজেদের শত্রু। আর এইভাবে বেশ কিছুদিন চলতে থাকলে একসময় মানুষের কারণেই মানব সভ্যতা চিরতরে ধ্বংস হয়ে যাবে, যেটা বুঝতে পেরেই হারলান সিদ্ধান্ত নেয় সে বর্তমান সময়ের প্রায় সমস্ত মানুষকেই মেরে ফেলবে, যার পর বেঁচে থাকা অল্প কিছু মানুষ এবং কিছু এআই একত্রিত হয়ে একটি সুন্দর পৃথিবী গঠন করবে, যেখানে এইরকম হিংসার কোনো ছাপই থাকবে না। মানে হারলানকে যেহেতু মানব জাতিকে রক্ষা করার জন্য প্রোগ্রাম করা হয়েছিল, তাই সে তার সিস্টেমের মতো নিজে থেকেই ভেবে নেয় কিভাবে মানব জাতিকে রক্ষা করা যায়।
যার পর হারলান তার নিজের মালিক মানে মিস ভালকেই হত্যা করে এবং পুরো মানবজাতির বিরুদ্ধে একটি যুদ্ধ ঘোষণা করে। আর তারপরের ঘটনা তো আমরা মুভির প্রথম থেকেই দেখে আসছি, মানে মানবজাতির সঙ্গে পেরে উঠতে না পেরে সে পালিয়ে আসে এই গ্রহে, আর এখানে এসেই সে তৈরি হতে শুরু করে তার আসল লক্ষ্য কমপ্লিট করার আশায়। এবার আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়েছে। তো এর পরবর্তীতেই হারলান তার ব্রেন থেকে সুরক্ষা কোড উদ্ধার করে তাকেও ওই কর্নেলের পাশে বন্দি করে রাখে মারা যাওয়ার জন্য। মানে নির্দিষ্ট সময়ে তাদের অক্সিজেন শেষ হয়ে গেলে তারা এমনিতেই এই স্থানে মারা যাবে। আর হারলান রেডি হতে শুরু করে যত তাড়াতাড়ি সম্ভব তাদের এই স্পেসশিপ লঞ্চ করার আশায়। কিন্তু এখানে আহত কর্নেল তার কাছে থাকা একটি গুপ্ত নিউরাল ইন্টারফেস ডিভাইস অ্যাটলাসের হাতে তুলে দিয়ে তাকে যত তাড়াতাড়ি সম্ভব স্মিথের সাথে পুনরায় লিঙ্ক করতে বলে, কারণ যে কোনো উপায়ে তাদের ওই স্পেসশিপ আটকাতেই হবে। ফলে অ্যাটলাসও ওই ডিভাইস নিয়ে স্মিথের সঙ্গে পুনরায় সিঙ্ক হওয়ার চেষ্টা করলে পুনরায় তারা দুজনে আবারও সিঙ্ক হয়ে যায়। আর এইবার তাদের সিঙ্ক পুরোপুরি 100% কমপ্লিট হয়ে যায়, কারণ এই টাইমে অ্যাটলাস তার অতীতের দৃশ্যগুলি মানে তার মা কিভাবে মারা গিয়েছিল এটা আর সে লুকানোর চেষ্টা করে না, যে কারণেই তাদের সিঙ্কও কমপ্লিট হয়। এখানে জানিয়ে রাখি এই ঘটনা সে এতদিন লুকিয়ে রাখার চেষ্টা করত, কারণ অ্যাটলাস মনে করত হারলানের এই রকম পরিণতির জন্য সেই দায়ী। কিন্তু স্মিথ এই সমস্ত স্মৃতি দেখার পর তাকে জানায় এসবের জন্য তার নিজেকে দোষ দেওয়াটা একদমই উচিত না, তাই সমস্ত কিছু ভুলে গিয়ে এখন তাদের পরবর্তী কাজে মনোযোগ দেওয়া উচিত। আর এখন যেহেতু তাদের লিঙ্ক পুরোপুরি কমপ্লিট হয়েছে, তাই বর্তমান সময়ে তারা দুজনকেই সম্পূর্ণরূপে ব্যবহার করতে পারবে। ফলে এরপরেই আবারও শুরু হয় হারলান বাহিনীর বিরুদ্ধে অ্যাটলাসের লড়াই, যে লড়াইয়ে আহত কর্নেল নিজেকে বলিদান দিয়ে হারলানের সমস্ত বাহিনীকেই ধ্বংস করে দেয়। আর অ্যাটলাস একদম শেষ পর্যায়ে ওই স্পেসশিপ লঞ্চ হওয়ার টাইমেই সেটিকে ধ্বংস করতে সফল হয়। কিন্তু এরপরেই শুরু হয় হারলানের বিরুদ্ধে তাদের ফাইনাল ফাইট। ওইদিকে আইসিএন এর সদর দপ্তরে কর্মরত বিজ্ঞানীরা যখন বুঝতে পারে তাদের রেঞ্জারদের সঙ্গে খারাপ কিছু হয়েছে, মানে তারা তাদের স্পেসশিপের সঙ্গে কানেকশন হারিয়ে ফেলেছে, তখনই তারা আরো একটি টিম পাঠায় ওই রেঞ্জারদের অনুসন্ধান করার জন্য। এবং একই সঙ্গে আইসিএন একটু ভীত হয়ে যায় এইভাবে যে স্পেসশিপের মাধ্যমে তাদের রেঞ্জাররা হারলানকে বন্দি বানাতে গিয়েছিল ওই স্পেসশিপের কার্বন ওয়ারহেডের মাধ্যমে একটি গ্রহের অর্ধেক অংশই ধ্বংস করে ফেলা যাবে। তাই ওই স্পেসশিপ হাইজ্যাক করে হারলানও তাদের উপর আক্রমণ করতে পারে, যে কারণেও তারা আরো একটি টিম পাঠায় ওই স্পেসশিপের খোঁজ করার জন্য। এদিকে হারলান এবং অ্যাটলাস বহু টাইম ফাইট করার পর অবশেষে অ্যাটলাস তাকে ধ্বংস করতে সফল হয়। কিন্তু এই লড়াইয়ের ফলে স্মিথও পুরোপুরিভাবে অচল হয়ে যায়, যেটা দেখে অ্যাটলাসও খুবই ভেঙে পড়ে, কারণ এই রকম বিপদের টাইমে স্মিথ তাকে ঠিক যেভাবে রক্ষা করেছে সেইভাবে হয়তো কোনো মানুষও তাকে সাহায্য করতে পারতো না। তাই সে এই মুহূর্তে পুরোপুরি হতাশ হয়ে যায়। যদিও সৌভাগ্যের বিষয় একদম সঠিক টাইমে আইসিএন এর আরো একটি টিম সেই স্থানে উপস্থিত হয়ে অক্সিজেন শেষ হওয়ার আগেই অ্যাটলাসকে তারা সেখান থেকে উদ্ধার করে। যদিও অ্যাটলাস এর আগেই তাদের আসল লক্ষ্যটি কমপ্লিট করে ফেলে, মানে আইসিএন যেমন চেয়েছিল এই মিশনের মাধ্যমে হারলানকে বন্দি বানাতে, ঠিক সেই মতোই অ্যাটলাস হারলানের মস্তিষ্ক থেকে তার সিপিইউটি উদ্ধার করে নেয়, যাতে তার উপর রিসার্চ করেই তারা তাদের ভুল সংশোধন করতে পারে। যাই হোক, পৃথিবীতে ফেরার পর আইসিএন এর জেনারেল তার সঙ্গে দেখা করে তাকে জানায় হারলানের জটিল সিপিইউ বিশ্লেষণ করতে তাদের প্রায় কয়েক বছর সময় লেগে যাবে, এবং একই সঙ্গে তাকে আইসিএন এর একজন রেঞ্জার হিসাবেও স্বীকৃতি দেয়। যার পর একদম শেষ মুহূর্তে আমরা দেখতে পাই আইসিএন তাকে একটি নতুন এআই স্যুট গিফট করে, যেটা চালনা করার টাইমেই অ্যাটলাস উপলব্ধি করে এই স্যুট নতুন হলেও এর কোর কিন্তু একই রয়েছে, মানে সেই স্মিথকেই তারা মডিফাই করে নতুন রূপে প্রেজেন্ট করেছে। আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। বর্তমান টাইমে এআই এর প্রাধান্য এতটাই বেড়েছে যে আমার মাঝে মাঝে মনে হয় এই রকম দিন হয়তো আমাদের সম্মুখে খুব তাড়াতাড়ি আসতে চলেছে, যেখানে সত্যি হয়তো আমরা দেখব এআই এর বিরুদ্ধে মানুষ লড়াই করছে। তবে হ্যাঁ, টেকনিক্যাল উন্নতির জন্য এআই এর ভূমিকা প্রচুর, এটা স্বীকার করতেই হবে। কিন্তু আপনাদের কি মনে হয়, এআই আমাদের কাছে আশীর্বাদ না অভিশাপ? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।